এরা যে ছিলেন তাদের কি কোনো পর্দার ব্যবস্থা করা যেত না? হ্যাঁ যেত, পর্দার ব্যবস্থা করা যেত, দেওয়াল তুলে দেওয়া যেত। আমিও বলতাম পর্দার আড়ালের মা ও বোনেরা, এবার মা বোনেরা পর্দার আড়ালে রুমের ভিতরে গরমের মধ্যে তারপরে আরো কালো কাপড় দিয়া সমস্ত কিছু আপাতমস্তক গায়িকা এমনি বসে থাকবেন। আপনারা এখন যেই ব্যবস্থা চালু করেছেন মেয়েদেরকে বাক্সবন্দি করা, এটা আল্লাহ রসুলের ইসলাম নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাবছেন যেখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নারীদের পর্দাকে সীমাবদ্ধ করে দিয়েছে, নারীদের কণ্ঠকে সীমাবদ্ধ করে দিয়েছে, সেখানে এরা কিভাবে নারীদেরকে খোলামেলা থাকার ফতোয়া দিচ্ছে? আমি আজ যে সংগঠনের কথা বলছি বা আপনাদেরকে দেখাচ্ছি, এটি বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি সংগঠন। আমি যে সংগঠনের নাম বলছি তা হিজবুত তাওহীদ, যা বাংলাদেশের সমালোচিত একটি সংগঠন বটে। সম্মানিত সুধী, তাদের নামাজের স্টাইল হয়তো আপনারা এতক্ষণে দেখেই ফেলেছেন, কিভাবে নামাজ পড়ছে। আর তারা বলে এটা নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার নামাজ ছিল। তারা বলে এভাবে নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের হুকুম করেছেন। আর তারা নাকি একমাত্র সঠিক পন্থায় নামাজ আদায়কারী। কি মনে হয় আপনাদের, সত্যিই কি তারা সঠিক পন্থায় নামাজ আদায় করছে, নাকি সব থেকে বড় গোমরাহি পন্থায় নামাজ আদায়কারী একমাত্র তারাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দেখছেন? নারী পুরুষ একসাথে নামাজ আদায় করছে, যেখানে পুরুষের পিছে নারীরা দ্বিধাহীন ভাবে নামাজ আদায় করে চলেছে। আর ইসলাম এই নামাজকে কতটুকু সমর্থন করছে, যেখানে নারীদের কোনো পর্দা নেই এবং তারা পুরুষের পেছনের কাতারেই দাঁড়িয়ে আছে, যেখানে সালাম ফিরালেই পুরুষরা নারীকে দেখতে পায় আর নারীরা তো সর্ব অবস্থায় পুরুষদেরকে তাদের সামনে দেখতেই পাচ্ছে। আপনার কি মনে হয় ইসলামী নামাজ কতটুকু সমর্থন করে? প্রশ্ন রেখে যাচ্ছি। নিশ্চয়ই আপনাদের মনে এখন প্রশ্ন যাচ্ছে, এ নামাজ তারা একত্রিত ভাবে এভাবে কিভাবে আদায় করে? নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন যাচ্ছে যে নামাজ কি তারা প্রশিক্ষণ নেয়? হ্যাঁ, আপনার ধারণাই ঠিক, তারা এই নামাজের প্রশিক্ষণ নিজেরা দিয়ে থাকে। আসুন, যেভাবে এই গুরু নামাজ আদায় করছে, তার শিষ্যরা কিভাবে সেই নামাজের প্রশিক্ষণ দিচ্ছে তা দেখাবো আপনাদের। এরকম বোঝা রূপ হবে না, অর্ধেক রূপ এরকম রূপ হবে না, বোঝা হবে না। একটু একটা প্র্যাকটিস করি। আল্লাহ আমার আল্লাহ আকবার, আল্লাহু আকবার। একসাথে দাঁড়াবেন। আল্লাহ, মাথা উঠবেন না, মাথা উঠাবেন না, শেষ হোক। আল্লাহু আকবার। গরু নাকি গরু বলবো তা বুঝতেছি না, কারণ ইসলামের নামে চরম বিভ্রান্তি সৃষ্টি করছে এরা, যেখানে সঠিক পন্থায় নামাজ আদায় করা শেখানোর বদলে শেখাচ্ছে গোমরাহি পন্থায় নামাজ আদায় করা, যেখানে আল্লাহর অনুগত্যের বদলে শেখাচ্ছে আল্লাহর দাসত্বের বদলে শেখাচ্ছে আল্লাহ তাআলার পথ থেকে সরে যাওয়ার রাস্তা। যেখানে নামাজের মধ্যে খুশুখুজুর কথা বলা হয়েছে, সেখানে খুশুখুজু দূরে থাক,
সঠিক পন্থায় নামাজ আদায় করা থেকেও এরা অনেক দূরে। দেখে ফেলেছেন হয়তো কিভাবে ওই গুরু শীর্ষ তার নতুনদেরকে নামাজের প্রশিক্ষণ দিচ্ছে, আর দিচ্ছে কত বড় ভুল নামাজের প্রশিক্ষণ। শুধু প্রশিক্ষণ দিয়েই কি ক্ষান্ত, তাদের উপরই কি ছেড়ে দিচ্ছে পরবর্তী নামাজ আদায়? তাদেরকে সাথে নিয়ে পরবর্তীতে নিজেই নামাজ আদায় করে দিয়ে দিচ্ছে নামাজের স্পেশাল ট্রেনিং। চলুন এটা দেখে আসি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নামাজ আদায়ের পালা তো শেষ হলো। নামাজের গোমরাহি হয়তো আপনারা এতক্ষণে বুঝেই ফেলেছেন যে কত বড় গোমরাহির মধ্যে নামাজ আদায় করছে এই হিজবুত তাওহীদ নামের সংগঠনটি। কিছুদিন আগে তারা নারীদের পর্দার ব্যাপারে একটি বক্তব্য রেখেছে, যেখানে হিজবুত তাওহীদের বর্তমান চেয়ারম্যান তিনি নারীদের পর্দার ব্যাপারে সম্পূর্ণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোরআন বিরোধী কথা বলেছেন। যেখানে নারীদের পর্দাকে তিনি বড় জবরদস্তি বলেছেন, যেখানে নারীদের পর্দাকে উঠিয়ে দেওয়ার কথা বলেছেন তিনি। ভিডিওটির সামান্য অংশ হয়তো আপনারা প্রথমেই দেখে ফেলেছেন। পুরো ভিডিওটি দেখার অপেক্ষায় যেহেতু আছেন, দেখে নিন। একটা প্রশ্ন করেছেন, এই আলোচনায় মাহফিলে মেয়েরা যে ছিলেন তাদের কি কোনো পর্দার ব্যবস্থা করা যেত না? হ্যাঁ যেত, পর্দার ব্যবস্থা করা যেত, দেওয়াল তুলে দেওয়া যেত। আমিও বলতাম পর্দার আড়ালের মা ও বোনেরা, এবার মা বোনেরা পর্দার আড়ালে রুমের ভিতরে গরমের মধ্যে তারপরে আরো কালো কাপড় দিয়া সমস্ত কিছু আপাতমস্তক দায়িকা এমনি বসে থাকবেন। আকীদা পাল্টান। আমি সেটাই করব যেটা আমার রসুল করেছেন, সেটা করতে পারি না যেটা আল্লাহ রসুল করেননি, বলেননি, নাকি? আমার রসুল কি এইভাবে নারী পুরুষের আলোচনা অনুষ্ঠানে পর্দা টাঙিয়ে দিয়েছেন? আপনারা এখন যেই ব্যবস্থা চালু করেছেন মেয়েদেরকে বাক্সবন্দি করা, এটা আল্লাহ রসুলের ইসলাম নয়। আল্লাহ রসুলের নীতির পরিপন্থী কোনো কাজ আমরা করছি না। আমরা চেষ্টা করছি আল্লাহ রসুল যা করেছেন আমরা তাই করতে। পারতাম তো একটা পর্দা টাঙাই দেওয়াল তুলতে পারতাম না? না, আমি আল্লাহ রসুল যেটা করেননি আমি সেটা করবো কেন? এটার নাম বাড়াবাড়ি। এটার নাম কি? এই জন্য ইসলামে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়। যেখানে ইসলামিক কোন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হওয়ার কথা, যেখানে ইসলামিক কোন অনুষ্ঠান আল্লাহ তাআলার নামে শুরু হওয়ার কথা, আর সেখানে যদি সঙ্গীতের আয়োজন হয়েই থাকে তবে তা অবশ্যই ইসলামিক সঙ্গীত হতে হবে। কিন্তু সেখানে হিজবুত তাওহীদ নামের এই সংগঠনটি তাদের অনুষ্ঠান শুরু করছে গিটার দ্বারা, বাদ্যযন্ত্র দ্বারা, গানের মাধ্যমে। কতটুকু ইসলামিক সংগঠন বলে মনে হচ্ছে আপনার কাছে? প্রশ্ন রেখে যাচ্ছি। ফুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো হিজবুত তাওহীদের সভাপতি সাধারণ সম্পাদক সম্মেলন 2018। হিজবুত তাওহীদের জেলা, থানা ও ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদকের সরব উপস্থিতিতে 13 জুলাই শুক্রবার সকাল 10টায় তেজগাঁও কলেজ অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাটি সঙ্গীত গ্রুপের পরিবেশনার মধ্য দিয়ে সকাল 10:30 শুরু হয় হিজবুত তাওহীদের সভাপতি সাধারণ সম্পাদক সম্মেলন 2018। কোটি কোটি বঞ্চিত অসহায় মানুষ, নিপীড়িত নির্যাতিত মানুষ, পথহারা মানুষ, হতাশ মানুষ, তারা আশায় বুক বাঁধবে আপনাদের সঙ্গে। তারা নাকি হতাশ মানুষ, নিপীড়িত মানুষ ও পথহারা মানুষদের পথ দেখাবে। আমি বলতে চাই, পথ দেখানো তো অনেক দূরের কথা, বরং তারা যতটুকু দিনের পথে আছে তা থেকেও সরিয়ে দিবে এই সংগঠনটি। ফার্স্ট 13 বছর সঙ্গে মানে ই করছেন, যুদ্ধ করছেন, এক ধাস মার খেয়েছেন, অত্যাচার, অপমান, সমস্ত কিছু 13 বছর। এই সময়টা মানুষকে তাওহীদ বোঝানো, ওই 13 বছর পর্যন্ত মক্কি জীবনে কোরআনের আয়াতগুলো তুমি দেখো, ওকে দিনের কিছুই নাই। দেখো দ্বীনুল হকের কিছুই নাই। তিনি বলতে চান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের 13 বছরে যে কোরআনের আয়াত নাজিল হয়েছে তার মধ্যে দ্বীনুল হকের কিছুই নাই, তার মধ্যে দ্বীনের কিছুই নাই। কোরআনের কোন আয়াত দ্বীনের বাহিরে রয়েছে? প্রশ্ন করছি আপনাদেরকে। তিনি নাকি আল্লাহ তাআলার কাছ থেকে 8টি মুজিজা পেয়েছে। আমি বলতে চাই, বাতিল আপনি শুধু নিজেই স্বীকার করেননি,
পুরো পৃথিবী সাক্ষী দিবে আপনি সবচেয়ে বড় বাতিল, যা আপনার নিজের মুখেই স্বীকার করে দিয়েছেন আপনি। আমার মতো একটা বাজ লোকের কথা শোনার বদলে আল্লাহ এটা করবেন? হ্যাঁ বলো, আমার মতো একটা গুনাহগার বাজে অর্ডিনারি সাধারণ মানুষের কথা শোনার বদলে আল্লাহ 8টা মর্যাদা করবেন? আমার মতো একটা বাতিল লোকের কথা শুনে বলতে আল্লাহ 8টা মর্যাদা করবেন? কি ভাবছেন বহির্বিশ্বের লোকেরা তাদেরকে সাপোর্ট করে কিনা? এক ছোট্ট ভদ্রলোকের সামান্য একটি ভিডিও ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরছি। যদিও কপিরাইট আইনের জন্য অনেক বহির্বিশ্বের ভিডিও তুলে ধরিনি আমি। Hizb ut-Tahrir, they are misguided, deviant from Ahl Sunnah wal Jama'ah. Okay, ضال عن نهج السلف الصالح. They are misguided and deviant from the path of the Salaf Salih, from the Sahaba. They are murji in Iman. They believe that Iman is only in the heart and tongue, not by actions. They believe that Iman does not increase or decrease. They reject qawl al-sahabi as a hujjah. They reject ahad narrations as এখানে তিনি হিজবুত তাওহীদকে বাতিল একটি সংগঠন বলে ঘোষণা করতে চেয়েছেন। ভিডিওটা হয়তো আপনারা তা বুঝেই গিয়েছেন। এখন আসুন এই হিজবুত তাওহীদ সম্পর্কে আমার বক্তব্য নয়, কিছু আলেমের বক্তব্য শুনে আসি। আমি একটি জিনিস খোলাসা করতে চাই যে পুরো বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বেশিরভাগ আলেমই এই হিজবুত তাওহীদকে বাতিল সংগঠন বলে ঘোষণা দিয়েছে। এই হিজবুত তাওহীদকে কোরআন বিরোধী সংগঠন বলে ঘোষণা দিয়েছে। এই হিজবুত তাওহীদকে হাদিস বিরোধী সংগঠন বলে ঘোষণা দিয়েছে। এই হিজবুত তাওহীদকে পরিত্যাগ করার জন্য বেশিরভাগ আলেমের মতামতই একই ছিল। আপনাদেরকে দেখাতে চাই কিছু আলেমের বক্তব্য। হিজবুত তাওহীদের কিছু এমন আকীদা আছে যে আকীদাগুলো শুনলে একটি মুসলিম কখনো হিজবুত তাওহীদকে সমর্থন করতে পারে না। আমি তাদের কিঞ্চিত কিছু আকীদা সম্পর্কে আলোচনা করব যে আকীদাগুলো আসলেই খুবই ঈমান বিদ্বেষী, আপনারা শুনলেই বুঝতে পারবেন। তা প্রথম একটি আকীদা হচ্ছে, আপনারা তাদের একটি বই আছে দেখবেন, বইটি হচ্ছে ইসলামের প্রকৃত রূপরেখা। ওই বইটিতে তারা লেখছে তাদের আকীদা সম্পর্কে যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তো সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদমের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত গুণাগুণ দিয়েছিলেন। নাউজুবিল্লাহ, এটা একটা মুসলমান আকীদা হতে পারে? বায়েজিদ খান পন্নী নিজ মুখে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাকি 8টা মুজিজা দিয়েছিলেন। দেখুন, আপনারা সবাই জানেন মুজিজা দায় কিন্তু নবীদের উপরে। বায়েজিদ খান পন্নী জানে যে যখন আমি বলবো যে আমাকে আল্লাহ নবী হিসেবে পাঠাইছেন, তখন কিন্তু মুসলিম উম্মাহ কখনো মেনে নেবে না। এই জন্য সে একটি সূক্ষ্ম চাল দিয়েছেন। সে বলেছেন যে আমাকে আল্লাহ 8টি মুজিজা দিয়েছিলেন, এবং সাথে সাথে তাকে নাকি আল্লাহ বলেছেন যে যে সমস্ত কাজ অনেক নবীরা পারেনি তুমি করো, হবে। মহাসত্য পেয়েও যেখানে নবী রাসূলদের মধ্যে অনেকে ব্যর্থ হয়েছেন, পারেন নাই, সেখানে আমি কি সেটা এই মুজিজার দিন আল্লাহর রহমে আল্লাহ অবসান করে দিলেন আমার, যে করো, হবে। তারা তাদের একটি বইতে লিখেছে আদম আলাইহিস সালামের মধ্যে নাকি আল্লাহ তাআলা সমস্ত গুণাগুণ দিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, কতটুকু যুক্তিযুক্ত তাদের এই কথা বিশ্বাস করে ইসলামের পথে আসা বা ইসলামের পথে অটুট থাকা তো দূরের কথা, সাথে সাথে ঈমান চলে যাবে যে কথাকে বিশ্বাস করে নিবে। তারা বলে দাজ্জাল এটা নাকি কোনো ব্যক্তি না, দাজ্জাল এটা নাকি সভ্যতা। দাজ্জাল আসবে না কিয়ামতের আগে। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে থেকে একটা হলো দাজ্জালের আবির্ভাব হবে নাকি। বহু হাদিস এ ব্যাপারে বর্ণিত হয়েছে। আমরা কয়েকটা হাদিসের শুধু সামান্য প্রাথমিক অংশ যদি বলি তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে। দাজ্জাল এটা মানুষ, একজন ব্যক্তি, এটা কোনো কি না, সভ্যতা না। এটা হলো তার ইসলামকে, সালাতকে সে বিকৃতি করেছে, হজকে সে বিকৃতি করেছে, কোরআনকে সে বিকৃতি করেছে। তারা দাজ্জাল ইসলামের কিয়ামতের একটা বড় আলামত, সেটাকেও তারা কি করেছে, বিকৃতি করেছে। তারা বলে এটা নাকি আপনার একটা সভ্যতা, ইহুদি খ্রিস্টান সভ্যতা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বহু হাদিসে ব্যাপারে আছে। বুখারীর একটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একবার আমি ঘুমে ছিলাম, স্বপ্নে দেখছিলাম যে আমি তওয়াফ করতেছি। সেই হাদিসের একটা পর্যায়ে দাজ্জালের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি স্বপ্নে দেখলাম একজন ব্যক্তি, তার শারীরিক অবকাঠামো এই একজন মানুষের শারীরিক অবকাঠামো, সেটা বর্ণনা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে বোঝা গেল দাজ্জাল একটা কি মানুষ।
সহিহ মুসলিমের এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু শাবুন, দাজ্জাল একজন যুবক। যুবক কি মানুষ হয় না দেশ হয়? কোন দেশ রাষ্ট্র যুবক হয় নাকি? অথচ সে বলতেছে ইহুদি খ্রিস্টান সভ্যতা বর্তমানে পশ্চিমা বিশ্ব এরাই নাকি দাজ্জাল, নাউজুবিল্লাহ। এই হিজবুত তাওহীদ একটি উগ্রবাদী সংগঠন, হিজবুত তাওহীদ একটি বিপজ্জনক সংগঠন, হিজবুত তাওহীদ একটি অত্যন্ত বিপজ্জনক সংগঠন। এই হিজবুত তাওহীদ আজকে মানুষদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে, এবং তাদের এই ধোঁকার মধ্য থেকে একটি ধোঁকা হলো তারা গান, নাচ, গান, বাদ্যযন্ত্রকে তারা হালাল প্রমাণ করতেছেন। এই বাদ্যযন্ত্রকে তারা হালাল হিসাবে পেশ করতে চাচ্ছেন। তাদের লেখা বই, তাদের প্রকাশনী থেকে যে বইটা বের হয়েছে আসুন সিস্টেমটাকে পাল্টাই, এই বইয়ের 12 নম্বর পৃষ্ঠায় তারা লিখতেছেন নাচ, গান, বাদ্যযন্ত্র, চিত্রাঙ্কন, ভাস্কর্য নির্মাণ যেগুলি অশ্লীলতা মুক্ত এবং মানব কল্যাণে সৃজিত সেগুলি সহ সকল প্রকার শিল্পে, সাহিত্যে নতুন নতুন আবিষ্কারে মুসলিমরা সে সময় পৃথিবীর সকল জাতির মধ্যে শীর্ষ অবস্থানে উন্নীত হয়েছিলেন। অথচ এখন এসব কাজকে ধর্মজীবী, আলেম, মুফতি শ্রেণী মন গড়া ফতোয়া দিয়ে হারাম করে রেখেছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গান, বাদ্য এগুলি হারাম। কোরআনে গান বাদ্যকে নিষেধ করা হয়েছে, হাদিসের মধ্যে গান বাদ্যকে নিষেধ করা হয়েছে। অথচ তারা এটা বলতে চাচ্ছে যে ওলামায়ে কেরাম, মুফতিয়ানে আযম মন গড়া ফতোয়া দিয়ে এগুলিকে নিষিদ্ধ করেছে। মানুষকে তাহলে কি জিনিস, কোন ইসলাম আসলে তারা শিক্ষা দিচ্ছে? সম্মানিত সুধী, বিভিন্ন আলেমের মুখে আপনারা হয়তো তাদের বক্তব্যগুলো শুনে ফেলেছেন। সমস্ত আলেমের মতেই তারা ইসলাম বিরোধী একটি সংগঠন। চাইলে আপনারা ইউটিউব সার্চ করে অন্যান্য আলেমদের বক্তব্য শুনে নিতে পারেন। তবে আমি আমার ভিডিওর শেষে বলতে চাই, এই সংগঠনকে সবাই পরিত্যাগ করুন। এরা বর্তমানে প্রত্যেকটা জেলা উপজেলায় তাদের লোক নিয়োগ করেছে এবং প্রত্যেকটা জেলা উপজেলা থেকে যুবকদেরকে কালেকশন করছে। তারা তাদের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে এই হিজবুত তাওহীদ নামের ইসলাম বিরোধী বিষ, যা সমাজের প্রত্যেকটি অলিতে গলিতে ছড়িয়ে পড়ছে আর মুসলমানকে বিভ্রান্তির সৃষ্টি করছে। আপনাদেরকে বলতে চাই, যদি আপনার এলাকাও এই সংগঠনের কোনো কর্মী থেকে থাকে তবে তাকে বহিষ্কার করুন আপনার এলাকা থেকে। কারণ এই বিষ যদি আপনার এলাকায় ছড়িয়ে পড়ে তবে তা নামানো অনেক কষ্ট হয়ে যাবে। কারণ এ ধরনের সংগঠনের সাথে যেসব যুবক জড়িত হয় তাদেরকে পথ থেকে ফেরানো অনেক কষ্টকর হয়ে যায়, কারণ তাদেরকে করা হয় হিজবুত তাওহীদ নামের মগজ ধুলায়। আমাদের ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আপনার জন্য কমেন্ট বক্সের দরজা খোলা থাকছে, অবশ্যই কমেন্ট করে তা আমাদেরকে জানাবেন। এই হিজবুত তাওহীদ থেকে অন্যদেরকে বাঁচার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের চ্যানেলে বিভিন্ন সময় ইসলামিক আলোচিত সমালোচিত বিভিন্ন বিষয় ও বিভিন্ন ধরনের ওয়াজ, গজল এবং বিভিন্ন ইসলামিক কন্টেন্ট প্রতিনিয়ত আপলোড করে থাকি আমরা। তাই ইসলামিক বিভিন্ন কন্টেন্ট প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।